জয় যিশু। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র হতে আজকের বাণী পাঠ 12 অধ্যায় 1 থেকে 4 পদ। এসো, আমরা নিষ্ঠার সঙ্গেই দৌড়ই সেই দৌড় যা আমাদের জন্যে নির্দিষ্ট আছে। প্রিয়জনেরা, আমাদের আগে যারা ঈশ্বরের বিশ্বাস রেখেই জীবন কাটিয়ে গেছেন, এমন এক বিরাট সাক্ষী বাহিনী আমাদের যখন ঘিরে আছে, তখন এসো, যা কিছু আমাদের বোঝা হয়ে দাঁড়ায়, বিশেষ করে সেই পাপ যা অমন শক্ত করে আমাদের জড়িয়ে ধরার ক্ষমতা রাখে, তা আমরা বরং দূরেই ফেলে দিই আর নিষ্ঠার সঙ্গে দৌড়ই সেই দৌড় যা আমাদের জন্যে নির্দিষ্ট আছে। আমরা যেন সর্বদাই তাকিয়ে থাকি সেই যিশুর দিকে, আমাদের বিশ্বাসের উদ্বোধক যিনি, তার পূর্ণতা বিধায়ক যিনি, তার নিজের জন্যে সঞ্চিত আনন্দের কথা ভেবে তিনি তো ক্রুশ মৃত্যুর চরম অসম্মানও তুচ্ছ করে সেই মৃত্যুকে মাথা পেতেই মেনে নিয়েছিলেন। আর এখন ঈশ্বরের সিংহাসনের ডান পাশেই আসন নিয়েছেন তিনি। হ্যাঁ, তার কথাই ভেবে দেখো তোমরা, পাপীদের কাছ থেকে কি দারুণ বিরোধিতায় না মাথা পেতে মেনে নিয়েছিলেন তিনি। তাহলেই মনে মনে নিরাশ হবে না তোমরা, ভেঙে পড়বে না তোমরা। পাপের সঙ্গে তোমাদের যে সংগ্রাম চলছে, তাতে তোমাদের তো রুখে দাঁড়াতে গিয়ে এখনো পর্যন্ত নিজেদের প্রাণ বিসর্জন দিতে হয়নি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 22 অধ্যায় 25 থেকে 27 পদ, 29 থেকে 31 পদ। ধো, ভগবানের অন্বেষে যারা গাইবে তারা তারই জয়গান। ভগবানকে সম্ভ্রম করে যারা, তাদের সামনে আমার যত মানত পূর্ণ করব আমি। ভোজন করে তৃপ্ত হবে যত দরিদ্রজন। ভগবানের অন্বেষে যারা, তার শ্রুতিগান গেয়েই উঠবে তারা। চিরজীবী হও তোমরা সবাই, আহা, চিরসুখী হও। এই পৃথিবীর প্রান্তে প্রান্তে সকল মানুষ স্মরণ করবে আবার। ভগবানের দিকেই সবাই মন ফেরাবে আবার। তারই চরণে জানাবে শত প্রণাম সকল জাতির সকল গোষ্ঠীর মানুষ। এই পৃথিবীর কূলে নিদ্রিত যারা, তারা সবাই তাকেই জানাবে শত প্রণাম। তারই চরণ তলে নত জানু হবে সেই তারা সবাই, যারা নেমে যাচ্ছে ধুলোর শয্যায়। তারই সেবা করবে তাদের বংশধর যারা। প্রভুর কথা প্রচারিত হবে ভাবী প্রজন্মের কাছে। অনাগত সেই জাতির কাছে ঘোষিত হবে ধর্মময় তিনি। ঘোষিত হবে এই সব কিছু ভগবানেরই কাজ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। যিশু নিজেই হরণ করেছেন আমাদের যত দুর্বলতা। তিনি নিজেই বহন করেছেন আমাদের যত ব্যাধি ভার। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 21 থেকে 43 পদ। যিশু শুধু ব্যাধি নয়,
মৃত্যুকেও জয় করার ক্ষমতা রাখেন। যিশু নৌকো করে সাগরের ওপারে ফিরে আসতেই তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগল। তিনি সেখানে সাগরের ধারেই রয়েছেন। এমন সময়ে জাইরাস নামে স্থানীয় সমাজগৃহের একজন অধ্যক্ষ সেই জায়গায় এসে উপস্থিত হলেন। যিশুকে দেখে তিনি তার পায়ে লুটিয়ে পড়ে একান্ত মিনতি জানিয়ে বললেন, আমার ছোট মেয়েটির এখন মর্মর অবস্থা। দয়া করে এসে আপনি তার উপর একবার হাত রাখুন, যাতে সে ভালো হয়ে যায়, বেঁচেই যায়। যিশু তখন তার সঙ্গে রওনা হলেন। বহু লোক তার পিছু পিছু চলতে লাগলো এবং তার চারদিকে ভিড়ের চাপ সৃষ্টি হলো। সেই সময় ওই ভিড়ের মধ্যে ছিল এমন একজন স্ত্রীলোক, যে 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিল। সে নানা ডাক্তারের চিকিৎসায় থেকে বহু কষ্ট পেয়েছিল এবং তার যথা সর্বস্ব সে খরচও করেছিল, কিন্তু তবুও তার কোনো উপকার হয়নি, বরং রোগটা আরও বেড়েই গিয়েছিল। লোকদের কাছ থেকে সে যিশুর কথা শুনতে পেয়েছিল, তাই ভিড়ের মধ্য দিয়ে তার পেছনে এসে সে তার পোশাকটি স্পর্শ করল। সে তো তখন ভাবছিল, ওর পোশাকটিও স্পর্শ করতে পারলে আমি ভালো হয়ে উঠব। আর সত্যি সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল এবং সে নিজের শরীরে তখন অনুভব করল তার রোগ সেরেই গেছে। এদিকে যিশুও মনে মনে তখনই বুঝতে পারলেন যে তার মধ্য থেকে একটা শক্তি বেরিয়ে গেছে। তাই ভিড়ের মধ্যে ফিরে দাঁড়িয়ে তিনি জিজ্ঞেস করলেন, কে আমার পোশাক স্পর্শ করল? তার শিষ্যেরা তাকে বললেন, আপনি তো দেখতেই পাচ্ছেন আপনাকে ঘিরে কি ভিড়ের চাপ, তবুও জিজ্ঞেস করছেন কে আমাকে স্পর্শ করল? তিনি কিন্তু চারদিকে তাকিয়ে দেখতে লাগলেন, এ কাজ কেই বা করল। তখন স্ত্রীলোকটি তার কি ঘটেছে বুঝতে পেরে ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো এবং যিশুর পায়ে পড়ে তাকে আসল কথাটার সব কিছুই খুলে বলল। যিশু তাকে বললেন, মা, তোমার বিশ্বাসই তোমাকে ভালো করে তুলেছে। এবার যাও, শান্তিতেই থাকো। তোমার ওই রোগ থেকে তুমি মুক্ত হয়ে থাকো। যিশু তখনও কথা বলছেন। সেই সময় সমাজগৃহের সেই অধ্যক্ষের বাড়ি থেকে কয়েকজন লোক এসে অধ্যক্ষকে বললেন, আপনার মেয়েটি আর বেঁচে নেই। গুরুকে আর কেন কষ্ট দিচ্ছেন? কিন্তু যিশু তাদের এই কথা শুনতে পেয়ে সমাজগৃহের অধ্যক্ষটিকে বললেন, ভয় পাবেন না, শুধু বিশ্বাস রাখুন। তিনি পিতর যাকব ও যাকবের ভাই যোহনকে ছাড়া আর কাউকেই তার সঙ্গে আসতে দিলেন না। তারা যখন সমাজগৃহের অধ্যক্ষের বাড়িতে এসে পৌঁছলেন, তখন তিনি দেখলেন সেখানে তুমুল কোলাহল। লোকেরা চিৎকার করে কাঁদছে, বিলাপ করছে। ভেতরে গিয়ে তিনি তাদের বললেন, কেন এত হইচই, এত কান্নাকাটি? মেয়েটি তো মারা যায়নি, ও তো ঘুমোচ্ছে। কিন্তু তারা তাকে ব্যঙ্গ করে নানা মন্তব্য করতে লাগলো। যিশু তখন তাদের সকলকে সেখান থেকে বের করে দিলেন। তারপর তিনি মেয়েটির বাবা মা
এবং তার নিজের সেই 3 জন সঙ্গীকে নিয়ে মেয়েটি যেখানে শুয়েছিল সেই ঘরে ঢুকলেন। তারপর মেয়েটির একটি হাত ধরে তিনি বলে উঠলেন, তালিথা কুম, অর্থাৎ কুকু, আমি তোমাকে বলছি তুমি এবার উঠে পড়ো। আর তখনই মেয়েটি উঠে পড়ল আর সেখানে হেঁটে বেড়াতে লাগল। এই মেয়েটির বয়স ছিল 12 বছর। যারা সেখানে ছিলেন তারা তখন দারুণ বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়লেন। যিশু তাদের কড়া আদেশ দিলেন যে কাউকে যেন এই কথা জানানো না হয়। তারপর তিনি মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।